হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জিতেন্দ্র দাস চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে, তোমরা থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছো, তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফর সাকসেসফুল ইনভেস্টর। ঠিক আছে, তুমি কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে? একদম সিম্পল, এখানে কোনো ম্যাথামেটিক্স নেই। শেয়ার মার্কেটকে যত সোজাভাবে দেখবে ততই ভালো, জটিল করতে গেলে জটিলতাতেই থাকবে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। সো তোমরা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম দিয়ে ট্রেডিং করো, ইনভেস্টমেন্ট করো। আপস্টক্স আছে, গ্রো আছে, অ্যাঞ্জেল ওয়ান আছে, আরও অনেক কিছু এখন নতুন নতুন বেরিয়ে গেছে। তো আমি বলবো, যেটা যেটা আমি নিজে যেটাতে অ্যানালাইসিস করি সেটাই বলবো, সেটা হচ্ছে গ্রো অ্যাপ। গ্রো অ্যাপে খুব সুন্দরভাবে ফান্ডামেন্টাল জিনিসগুলো বোঝা যায়, দেখা যায়। সেগুলো দেখলেই তুমি একজন সাকসেসফুল ইনভেস্টর হতে পারবে। ঠিক আছে, চলো এবারে গ্রো অ্যাপে যাওয়া যাক। তো পাশে তোমরা স্ক্রিনে দেখতে পাবে, আমি গ্রো অ্যাপটা ফোনে খুলছি। তো পাশে দেখো, গ্রো অ্যাপ ওপেন করে নিলাম। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পরে আমি এখানে সিম্পল একটা কোনো শেয়ার সার্চ করব। ঠিক আছে, সেটা আমি এখন সার্চ করছি রিলায়েন্স ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এখানে দেখো রিলায়েন্স ইন্ডাস্ট্রি। রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখতেই পাচ্ছ। ইন্ডাস্ট্রি ওপেন করলাম গ্রো অ্যাপে, সিম্পল স্ক্রল করলাম নিচে। প্রথমেই ফান্ডামেন্টালে যেগুলো দেখতে হবে তোমাকে, দেখো মার্কেট ক্যাপ কত আছে, 16,32,004 কোটি টাকা। ঠিক আছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে প্রথম হচ্ছে মার্কেট ক্যাপ, এক নম্বরে থাকবে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ যত বড় হবে ততই ভালো, ততই সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করলে নিজের টাকা সেফ থাকবে এবং পরবর্তীকালে সেটা গ্রো এনে দেবে। আমি এই ইনভেস্টমেন্টের ভিডিও এনেছি যেহেতু, যারা আজকে ধরো ইনভেস্টমেন্ট করলে পরবর্তী নেক্সট আফটার 5 and 10 ইয়ার্স পরে যাতে একটা ভালো রিটার্ন তুমি পাও। ঠিক আছে, তোমার যদি মাসে তুমি যদি প্রাইভেট এমপ্লয়ি হও, ঠিক আছে, তোমার মাসে যদি 50,000 টাকাও স্যালারি হয়, তুমি সেখান থেকে যদি 10,000 টাকা বাঁচাতে পারো, সেখান থেকে কিন্তু 10,000 টাকা কোনোদিন ইনভেস্ট করবে না শেয়ার মার্কেটে। ঠিক আছে, সেখান থেকে তোমাকে 50% টাকা শেয়ার মার্কেটে রাখতে হবে আর 50% ব্যাংকে রাখতে। ঠিক আছে, সবাইকেই দেখতে হবে, মানে সব জায়গাতেই টাকা রাখতে হবে। তুমি যদি ভাবো পুরো টাকাই আমি শেয়ার মার্কেটে লাগাবো, তাহলেই কিন্তু মুশকিল। তুমি সেখান থেকে 10,000 থেকে 5,000 টাকা নিয়ে এসে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারো। ওকে, চলো এবারে টপিকে আসা যায়। তো প্রথমেই দেখতে হবে মার্কেট ক্যাপ যেন বড় থাকে। এটা দেখেছো মার্কেট ক্যাপ কত বড়, 16,32,004 কোটি টাকা। তারপরে যেটা হচ্ছে পিই রেশিও, দেখো 24.3। 24.3, এই পিই রেশিও 30-এর নিচে যেন থাকে যে কোনো কোম্পানি। আমি এটা রিলায়েন্স ইন্ডাস্ট্রি খুলেছি বলে এই নয় যে অন্য কোনো কোম্পানিরও 24 থাকতে পারে, 22 থাকতে পারে। যে কোনো কোম্পানি তুমি যখন অ্যানালাইসিস করবে, আমার যেটা বলার বক্তব্য, পিই রেশিও যেন 30-এর নিচে থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে পিবি রেশিও 1.99 আছে। এইটাও কিন্তু 20-র ভেতরে থাকলেই ভালো, 20 থেকে 30-এর ভেতরে থাকলেই ঠিক আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি পি, এটা দেখো 20.40, মানে ঠিক আছে, এটাও ঠিক আছে, একদম পারফেক্ট। তারপরে ডেপ টু ইকুইটি কত আছে, 0.44। এটা ডেপ, কোম্পানির ডেপ যেন 1-এর মধ্যে থাকে, 1 বা 1.5 এর ওপরে যেন না যায়। যত কম থাকবে, 1-এর নিচে থাকলে খুবই ভালো। এটা যেমন তুমি নিজে দেখতে পাচ্ছ 0.44 আছে। ওকে, নেক্সট আরওই। আরওই দেখো 8.29, একদম সুন্দর। ঠিক আছে, এইগুলোই ইম্পর্টেন্ট, কোনো এতে জটিল বিষয় নেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যেগুলো যেগুলো বলছি সেই সেই পয়েন্টগুলো তুমি নিজে যখন অ্যানালাইসিস করবে ফান্ডামেন্টাল, এইগুলোই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ অন্য কোনো কিছু জটিলতা নেই এর মধ্যে। তারপরে দেখো ইপিএস, আর্নিং পার শেয়ার 50.19, আর্নিং পার শেয়ার মানে ইপিএস মানে পার শেয়ারে আর্নিং কত। ঠিক আছে, আরওই তাহলে 8.29, সুন্দর আরওই। ঠিক আছে, আরওইটা যেন 20-র নিচেই থাকে, একদম সোজা সরল ভাষায় বোঝাচ্ছি। এগুলোই দেখবে, অন্য কোনো কিছু দেখার দরকার নেই। আর্নিং পার শেয়ার ইপিএস 50.19। ঠিক আছে, এটা আর্নিং পার শেয়ার যেন 30 টাকার উপরে থাকে, মানে 30-এর যেন উপরে থাকে। ঠিক আছে, নেক্সট ডিভিডেন্ড। ডিভিডেন্ড কত দিচ্ছে, 0.41%। এটাও হায়েস্ট যেন 2 থেকে 3% হয়, এর বেশি যেন না হয়। 1-এর নিচে থাকলে তো খুব ভালো কথা। ধরো অন্য কোনো শেয়ার তুমি বাজলে, তার ধরো 1.2 আছে,
তাতেও ঠিক আছে, অসুবিধা কিছু নেই। নেক্সট বুক ভ্যালু, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বুক ভ্যালু যেন 100-র উপরে থাকতেই হবে মিনিমাম, ঠিক আছে। এটার বুক ভ্যালু কত আছে? 605, ওয়েল অ্যান্ড গুড। নেক্সট ফেস ভ্যালু, ফেস ভ্যালু যত কম থাকবে ততই ভালো, ঠিক আছে। এটা আছে 10, কোনোটার 1ও থাকতে পারে। ফেস ভ্যালু যেন আন্ডার 20, এর মধ্যেই যেন থাকে, ঠিক আছে। তাহলে এই কটা জিনিস যে বললাম, এই কটা জিনিসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মার্কেট ক্যাপ, যেন মার্কেট ক্যাপ মিনিমাম 30,000 কোটি টাকার উপরে থাকে, ঠিক আছে। মিনিমাম 30,000 কোটি টাকার উপরে মার্কেট ক্যাপ যেগুলো হবে সেগুলোতেই তুমি ইনভেস্টমেন্ট করতে পারো। সেই সমস্ত কোম্পানি ভাববে মার্কেট ক্যাপ অনেক বড়, ঠিক আছে। আর এটার মার্কেট ক্যাপ তো তুমি দেখতেই পাচ্ছ, 16,32,000। রিলায়েন্স ইন্ডাস্ট্রি যা যা বিজনেস আছে সমস্ত কিছু, যেমন জিও সিম থেকে শুরু করে যা যা রিলায়েন্সের আছে সমস্ত কিছু, এই মানে এই শেয়ারটার নাম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, মানে এর মধ্যেই সমস্ত কোম্পানি আছে, ঠিক আছে। এদের আলাদা করে বিশেষ কিছু থাকে না, মানে আলাদা আলাদা করে শেয়ার নেই, ঠিক আছে। যেমন আদানি ধরো আছে, আদানি এন্টারপ্রাইজ, আদানি পাওয়ার, এরকম। এটার নয়, এটা রিলায়েন্স ইন্ডাস্ট্রির মধ্যে সমস্ত কিছু আছে, ঠিক আছে। তারপর নেক্সট চলে যাবো ফাইন্যান্সিয়ালস, ঠিক আছে। ফাইন্যান্সিয়ালস এখানে এসে আমি এটাকে কোয়ার্টারলি থেকে ইয়ারলি করলাম। ইয়ারলি করার পর তুমি দেখতে পাবে, দেখো 2020, 21, 22, 23, 24 পরপর 5 বছরের দিয়ে দিয়েছে। কন্টিনিউ যেন গ্রোয়িং থাকে, তুমি দেখো কন্টিনিউ গ্রোয়িং আছে, দেখতেই পাচ্ছ। প্রথমে আছে 6,10,000, তারপরে 4,83,000, তারপরে আছে 7,10,000, তারপরে 8,59,000, আর 2024 এখনো চলছে 9,17,000, ঠিক আছে। এটা যেন কন্টিনিউ গ্রোয়িং থাকে। এটা হচ্ছে রেভিনিউ গেল। প্রফিট দেখো কন্টিনিউ গ্রোয়িং, এইরকম শেয়ার বাঁচতে হবে তোমাকে। নেটওয়ার্থ দেখো কন্টিনিউ গ্রোয়িং, হ্যাঁ। নেক্সট, এবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এই তিনটে জিনিসই দেখবে, এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও ইম্পর্টেন্ট। এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ওহো, এই যে দেখো শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার্স আছে 50%, প্রোমোটার্স যেন 50% থাকে, মিনিমাম 40% আপ হতে হবে, মিনিমাম 40% আপ, প্রোমোটার হোল্ডিং যেন 40% আপ থাকে। এটাই দেখো খুব সুন্দর, 50% আছে, ভালো। ফরেন ইনস্টিটিউশন মানে বাইরে থেকে ইনভেস্টমেন্ট কত থাকে, দেখো বাইরে থেকে ইনভেস্টমেন্ট 20% আছে, মানে একদম খুব সুন্দর, মানে খুবই ভালো শেয়ার এটা। তারপরে রিটেল দেখো, মানে আমার তোমার মতো রিটেল ইনভেস্টার কতজন আছে? 11.28। রিটেল ইনভেস্টার যত কম থাকবে তত ভালো, মানে আমাদের মতো লোক যত কম থাকবে যে কোম্পানিতে ইনভেস্টার, সেই কোম্পানির শেয়ার ভাববে খুব সুন্দরভাবে চলবে। কেন? কারণ আমরা ছোট অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করি, ঠিক আছে। আর এই যে ফরেন ইনস্টিটিউশন, ডোমেস্টিক ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড, এরা কিন্তু হিউজ পরিমাণে টাকা এতে ইনভেস্ট করে রাখে। সুতরাং এরা যেন বেশি থাকে, রিটেল যেন কম থাকে, এটা তোমায় দেখতে হবে। ওকে, তো এখানে দেখো ডোমেস্টিক ইনস্টিটিউশন কত? 9.75। মিউচুয়াল ফান্ডস কত ইনভেস্ট করে আছে? 8%, 8.56। রিটেল যেন কোনো সময় এটা যেন 20% আপ না হয়। রিটেল যদি দেখো 20% আপ কোনো জায়গায় আছে, সেই শেয়ারে ইনভেস্ট করবে না তুমি, মানে তুমিও রিটেল ট্রেডার কিন্তু তুমি সেই রিটেল মানে সেইখানে আর ঢুকবে না। রিটেল ইনভেস্টাররা যেন 20%-এর নিচে থাকে। প্রোমোটার্স যেন মিনিমাম 40% আপ। রিটেল আর এইখানে দুটো জিনিসই দেখতে হবে। প্রথম হচ্ছে প্রোমোটার যেন 40% আপ থাকে, আর রিটেল যেন 20%-এর নিচে থাকে। আর বাকি তুমি এখানেই প্রমাণ পেয়ে যাবে যে মিউচুয়াল ফান্ড কত টাকা লাগিয়েছে, ফরেন ইনস্টিটিউশন কত টাকা লাগিয়েছে, মানে বাইরে থেকে কত, আর আমাদের দেশে যে মিউচুয়াল ফান্ডগুলো আছে তারা সেই সমস্ত মিউচুয়াল ফান্ডরা কত টাকা এর মধ্যে ইনভেস্ট, মানে কত পার্সেন্ট এর মধ্যে ইনভেস্টমেন্ট করে রেখেছে, দেখতেই পাবে তুমি এখানে। একদম সিম্পল, গ্রো আপে একদম সুন্দরভাবে এটা দেখা যায়, বোঝা যায়। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন হয়ে গেল, ফাইন্যান্সিয়ালস হয়ে গেল, নেক্সট ফান্ডামেন্টালস। এই তিনটে জিনিস আশা করি বোঝাতে পেরেছি। ফান্ডামেন্টালের মার্কেট ক্যাপ যেন সবসময় মাথায় রাখতে হবে, যেন বড় থাকে, ঠিক আছে। মিনিমাম 30,000 কোটি টাকা, মিনিমাম 30,000 কোটি টাকার ওপরে যেন মার্কেট ক্যাপ সেই কোম্পানির হয় যে কোম্পানিতে তুমি ইনভেস্টমেন্ট করবে, ঠিক আছে। এর সাথে সাথে তোমাকে কিন্তু টেকনিক্যালও জানতে হবে। এটা গেল ফান্ডামেন্টাল, কিন্তু ফান্ডামেন্টালের সাথে সাথে তোমার টেকনিক্যালও জানতে হবে, ঠিক আছে। টেকনিক্যাল নিয়ে পরে আলোচনা করব, আজকে ফান্ডামেন্টাল বিষয়টাই ভালো করে বোঝালাম। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই কটা জিনিসই তোমাকে খেয়াল রাখতে হবে, এক্সট্রা কিচ্ছু গণিত তোমায় করতে হবে না। আর কোন কোন শেয়ারে তুমি করবে, সব সার্চ করবে নিফটি 50, নিফটি 50, নিফটি 50,
50টা শেয়ার আছে, ওই 50টা শেয়ার তোমার মনের মতো করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করো, মনের মতো করে টেকনিক্যাল অ্যানালাইসিস করো, তারপরে ইনভেস্টমেন্ট করবে। ওকে, বুঝতে পারলাম। আর তোমরা বলবে এত কিছু বললে ইন্ট্রিনসিক ভ্যালু তো বললে না। তো বলে দিই, ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু অনেক সময় অনেক রকমভাবে ডিপেন্ড করে। যেমন আমি তোমাকে এখন লাইভ প্রুফ একটা দেখাচ্ছি, সেটা হলো সিম্পল, আমি গুগলে চলে যাই, দেখো এখানে সিম্পল, এটা আগে কি আমি সার্চ করে রেখেছিলাম, এখানে সিম্পল সার্চ করব টাটা মোটরস ইন্ট্রিনসিক ভ্যালু, টাটা মোটরস ইন্ট্রিনসিক ভ্যালু সার্চ করলাম, দেখো কি আসছে। As of December 20, 2024, the projected intrinsic value of Tata Motors 337 টাকা। এখন টাটা মোটরসের ভ্যালু কত, গ্রো আপে চলে যাই আবার, টাটা মোটরস 724 টাকা, মানে এখন শেয়ার প্রাইস চলছে 724 টাকা, আর ইন্ট্রিনসিক ভ্যালু কত দেখাচ্ছে দেখো 337 টাকা। তার মানে কি এটা ওভার ভ্যালুড, তাই তো? কিন্তু 7 মাস আগের ছবিটা এবারে আমি দেখাচ্ছি, ঠিক আছে? 7 মাস আগের তো ইন্ট্রিনসিক ভ্যালুটা তোমার এখন গুগলে সার্চ করলে পাবো না, ইন্ট্রিনসিক ভ্যালুর স্ক্রিনশটটা আমি তোমায় দেখাচ্ছি, দেখো 7 মাস আগে ইন্ট্রিনসিক ভ্যালু ছিল তোমার 980 টাকা, ঠিক আছে? 980 টাকা, আর তার মার্কেট প্রাইস তখন কত ছিল, 1001 টাকা। তখন তার মানে কি মনে হচ্ছিল, ওভার ভ্যালুড আছে। তুমি ভেবলে যে 983 টাকা এলে আমি নেবো। যখন 983 টাকায় আসবে না, তখন তুমি ইন্ট্রিনসিক ভ্যালু সিম্পল গুগলে গিয়ে সার্চ করবে, তোমার কোনো গণিত করতে হবে ইন্ট্রিনসিক ভ্যালু বার করার জন্য, ঠিক আছে? সিম্পল গুগলে গিয়ে সার্চ করবে, দেখতে পাবে যখন 980 টাকায় নেমে গেছিল, তখন ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু আবার নিচে নেমে গেছিল। তখন তেমন এইভাবেই এখন 700 টাকা, 700 সামথিং চলছে। আর ইন্ট্রিনসিক ভ্যালু তুমি দেখতেই পেলে গুগলে কত দেখালো, এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ 337 টাকা চলছে। ইন্ট্রিনসিক ভ্যালু তোমায় জানতে হবে, ঠিক আছে, সিম্পল গুগলে গিয়ে সার্চ করবে, কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালুটা অতটা বেশি ম্যাটার করে না, ঠিক আছে? সবাই বলবে ভিডিওতে ইন্ট্রিনসিক ভ্যালুই ম্যাটার করে, ম্যাটার করে, সেগুলো অন্য রকমভাবে অ্যানালাইসিস করা হয়। তুমি যতই সিম্পল থাকবে ততই ভালো, অত বেশি জটিলতায় যাওয়ার দরকার নেই, ঠিক আছে? ফান্ডামেন্টাল এগুলো দেখবে, তার সাথে সাথে তোমার টেকনিক্যাল দেখতেই হবে। যে টাইমে তুমি বাই করছো সেটা কোনো সাপোর্ট জোনে থাকতে হবে, তাহলেই তুমি বাই করলে একটা সুন্দর প্রফিটে থাকবে, ঠিক আছে? আর লং টার্ম ইনভেস্টমেন্ট করলে তোমার তো ইন্ট্রিনসিক ভ্যালু তুমি দেখলেও প্রফিট করবে, না দেখলেও প্রফিট করবে। তুমি যদি আজকে টাটা মোটরস নিয়ে রাখো, ঠিক আছে, পরবর্তী এটা 10 বছর পর এটা 700 টাকার জায়গায় এটা 3000 টাকায় চলে যাবে, নো ডাউট। সুতরাং নিফটি 50 যে 50টা শেয়ার আছে তার মধ্যেই তুমি ইনভেস্টমেন্ট করবে, অন্য কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করতে যেও না। এবার করতেও পারো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার মতে বলে নিফটি 50 50টা স্টক যে আছে তার মধ্যে ইনভেস্টমেন্ট করলে তুমি একজন সফল ইনভেস্টর হতে পারবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। আমার ভিডিওর সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলো তুমি যাতে নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, চলো, টাটা।